আজ কি রাত শুধুমাত্র এই 3 মিনিটের গানে নেচে 2 কোটি টাকা কামিয়ে নিল যে নায়িকাটি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে রয়েছে তার কোটি কোটি ফ্যান ফলোয়ার। কিন্তু সাধারণ মানুষের চোখে সে আজ ভাইরাল হলেও 19 বছর আগেই সে এই সিনেমা জগতে পা দিয়েছিল। ইন্ডিয়া টুডের একটি আর্টিকেল অনুযায়ী তামান্নার বর্তমান ব্যাংক ব্যালেন্স 120 কোটি টাকারও বেশি। সে আজ কেমন লাইফস্টাইল কাটাচ্ছে, তার বাড়ি দেখতে কেমন, তার স্বামী কে হতে চলেছে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। বন্ধুরা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বন্ধুরা তামান্না ভাটিয়া সাধারণ ঘরের মেয়ে, যার পরিবারে দূর দূরান্তের সিনেমা জগতের সঙ্গে কোনো কানেকশনই ছিল না। সে কিভাবে হয়ে উঠল দেশের সবথেকে জনপ্রিয় নায়িকা। তামান্না ভাটিয়ার জন্ম 1989 সালের 21শে ডিসেম্বর মুম্বাই শহরে। তামান্নার বাবা সন্তোষ ভাটিয়া পেশায় মুম্বাইয়ের একজন হিরে ব্যবসায়ী। খুব স্বাভাবিকভাবে তামান্নার ছোটবেলাটা অন্যদের মতো অতটা মধ্যবিত্তভাবে কাটেনি। ঠিকঠাক বড়লোক ছিল তার ফ্যামিলি। তার ফ্যামিলিতে রয়েছে বাবা, মা আর তার বড় দাদা। তামান্না মানিকজি কপার স্কুল থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করে স্কুলে পড়াকালীন তার বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ কিছু ফটো আছে, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবার আসি মেন কথায়। বন্ধুরা তামান্না কিভাবে সিনেমা জগতে প্রবেশ করলো। বয়স তখন মাত্র 13। স্কুলে পড়াকালীন হঠাৎ তার নাচ অভিনয়ের প্রতি খুব ইন্টারেস্ট আসে। তাই সে শখের বশে নিজের বাবাকে কোনোভাবে রাজি করিয়ে বোম্বের একটি থিয়েটারে ভর্তি হয় এবং সেখানে 1 বছর মতো প্র্যাকটিস করে। মজার ব্যাপার দেখুন, সেই থিয়েটারের একটি বাৎসরিক অনুষ্ঠানে তামান্না ভাটিয়া আরো বাকি সকলের সঙ্গে গ্রুপ পারফর্ম করতে মঞ্চে উঠে। আর সেখানে গেস্ট হিসেবে এসেছিল একজন বড় ডিরেক্টর। আর তামান্নার সেই অভিনয়ের ধরন দেখে পরবর্তী টিভি অ্যাডসের জন্য যেমন মুখ খুঁজছিল তেমন মিল পায় তিনি। যেমন ভাবা তেমন কাজ। সে তামান্নাকে অফার করে আর তামান্না সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেয়। এইভাবে সে মাত্র 14 বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে আসে একটি টিভি অ্যাডসের মাধ্যমে। কিন্তু তামান্না তখন বুঝতে পারেনি এই কাজটি বাই চান্স সে পেয়ে গেছে। এভাবে সব কাজ তো আর পাওয়া সম্ভব না। এরপর টানা 1 বছর বিভিন্ন সিনেমার জন্য অডিশন দিলেও কোনো কাজ হয় না তার। ক্যারিয়ার যেন শুরুতেই শেষ হয়ে গিয়েছিল। এরপর একদিন মুম্বাইয়ের এক ডিরেক্টর তার পরবর্তী সিনেমার হিরোইনের রোলে নতুন মুখ খুঁজতে খুঁজতে কোনোভাবে তামান্নার সেই 1 বছর আগে করা অ্যাডটি দেখতে পায় এবং তামান্নাকে যোগাযোগ করে সিনেমার জন্য। এভাবেই সে 15 বছর বয়সে প্রথম সিনেমায় নায়িকা হিসেবে সুযোগ পায় আজকের তামান্না। 2005 সালে চান্স কি রোশন চেহারা। কিন্তু সিনেমাটি ফ্লপ হয়। শুরুতেই ব্যর্থতার মুখ দেখতে হয় তামান্নাকে। তবে ততদিনে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে তার ভেতরে। কিন্তু এদিকে বলিউডে তখন রানী মুখার্জি, কাজল, ক্যাটরিনা এসব বড় বড় নায়িকাদের ভিড়ে আর কোনো চান্স পায় না সে। তখন তামান্না একটি বড় সিদ্ধান্ত নেয়। বলিউড ছেড়ে মানে মুম্বাই ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে পাড়ি দেয় দক্ষিণ ভারতে। সেখানে গিয়ে কয়েক মাস প্রচুর অডিশন দেওয়ার পরে অবশেষে কেডি নামক একটি সিনেমায় হিরোইনের ভূমিকায় রোল পেয়ে যায় তামান্না। তবে এই সিনেমাটিও খুবই খারাপভাবে ফ্লপ হয়। এরপর পরে সেই একই বছরে স্ত্রী বলে আরেকটি অল্প বাজেটের মুভিতে অভিনয় করে। এটিও মারাত্মকভাবে ফ্লপ হয়। এই পর্যন্ত পরপর 3টি ছবি ফ্লপ হওয়ায় একে তো যে কোনো মানুষের নিজের মনোবলই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর আর কোনো বড় ডিরেক্টরই কাজ করতে চাইছিলেন না তামান্নার সাথে। এভাবে আসে 2007 সাল। একটা আলাদা দিশা পায় তামান্না। হ্যাপি ডেজ ও কালোরি নামে 2টি বি গ্রেড মানে খুবই অল্প বাজেটের সিনেমায় কাজ করে, যেটা সিনেমা হলে হিট না হলেও পরবর্তীকালে টিভিতে সাধারণ দর্শকের কাছে একটি পরিচিতি এনে দেয় তামান্নাকে। তবে ওই যে ভাগ্য কিভাবে কখন ঘুরে তা কেউ বলতে পারে না। এরপর ওই 2009 সালে তামিলের সুপারস্টার ধানুষের বিপরীতে একটি বড় বাজেটের সিনেমায় তামান্না হিরোইন হিসেবে চান্স পায় পাডি কাটভান নামে মুভিতে। আর মুভিটি রিলিজ হওয়ার পরেই সুপারহিট হয়ে যায় এবং তামান্না সেই সময় দক্ষিণ ভারতে দর্শকদের পছন্দের নায়িকার তালিকায় উঠে আসে। কিন্তু তখনও একটা বড় সমস্যা ছিল। তখনও তামান্নাকে শুধু দক্ষিণ ভারতের মানুষই ভালোভাবে চিনত। এরপর 2012 সালে প্রভাসের সাথে আসে রিভেল সিনেমা, যেটি খুব বড় হিট হয়। সিনেমাটিতে তামান্নার আকর্ষণীয় অভিনয় দেখে মানুষ তাকে খুবই পছন্দ করতে শুরু করে। কিন্তু 2014 সালে ঘটে সেই ঘটনা, যার জন্য তামান্না
গত 9 বছর ধরে অপেক্ষা করেছিল। সিনেমাটি হলো বাহুবলী। এই সিনেমায় প্রভাসের অপোজিটে তামান্না হিরোইনের রোল করে। এরপর বাহুবলী মুভি যেভাবে পুরো দেশে ব্লকবাস্টার সুপারহিট হয়, তারপর প্রভাসের সাথে তামান্নাও 8 থেকে 80 সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান তামান্না 120 কোটি টাকার মালিক। এবার এত টাকা সে কিভাবে খরচ করে সেটাও একটা জানার বিষয়। তো সাকসেস হওয়ার পরেই মুম্বাইতে সে বিশাল বিলাসবহুল একটি বাড়ি করে, যেখানে সে তার বাবা মায়ের সঙ্গেই থাকে, যেমনটা আপনারা দেখতেই পারছেন। আর পর্দায় সে হিরোইন হলেও বাড়িতে ঢুকলেই সে হয়ে যায় বাড়ির ছোট মেয়ে। বাড়িতে সেভাবেই থাকতে পছন্দ করে তামান্না। এটা হলো তামান্নার সবচেয়ে পছন্দের রুম, তার বেডরুম, যেখান থেকেই তামান্না রোজ রেডি হয়ে শুটে বের হয়। তামান্নার একটি ছোট পাপ্পিও রয়েছে, যাকে সে খুব ভালোবাসে। এবার যদি কার কালেকশনের কথা বলি, তো তার কাছে একটি 1,40,00,000 টাকা মূল্যের রেঞ্জ রোভার ডিসকভার রয়েছে। এছাড়া রয়েছে একটি BMW 320Y, যার মূল্য 87 লক্ষ টাকা, একটি মার্সিডিজ বেঞ্জ জেল, যার মূল্য 1,15,00,000 টাকা, আর একটি মটসুবিশাই পাজেরো কার, দাম প্রায় 30 লক্ষ টাকা। বন্ধুরা, এবার কথা বলি তামান্না বিয়ে কাকে করতে চলেছে। তো 2012 সালে বিরাট কোহলির সাথে তামান্না একটি টিভি অ্যাডস করে। সেখান থেকে দুজনের 2 বছর মতো রিলেশন ছিল, কিন্তু পাবলিকাল তারা এটা কখনোই মানেনি। পরে কোনোভাবে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর বিরাট কোহলি অনুষ্কার সাথে বিয়ে করে নেয়। এরপর আবার রিসেন্টলি গত বছর একটি ওয়েব সিরিজ করার সময় তামান্না আর বিজয় ভার্মা রিলেশনে আসে, এবং এবছরের শুরুতেই তারা এটা পাবলিকালি স্বীকারও করে নেয়। তো এর মানে হচ্ছে বিজয় ভার্মা হতে চলেছে তামান্নার স্বামী। তো বন্ধুরা, এই ছিল তামান্নার সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।